হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? বন্ধুদের সাথে নিয়ে আজকে আমাদের গন্তব্য সিলেট। আমরা সিলেটে যাওয়ার জন্য অলরেডি একটি মাইক্রো ওভার থেকে নিয়েছি। যাই হোক, যদিও আমাদের সংখ্যায় অনেক বেশি ছিলাম, 15 থেকে 16 জন, সবাই কষ্ট করে এই গাড়িতে উঠেছি। আপনারা দেখতে পাবেন যে কিভাবে বসেছি আমরা, মানে সবাই একসাথে। যাই হোক, এভাবে আমরা চলে আসছি বিমানবন্দর স্টেশনে, যেখানে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে আসছে, তখন রাত 11টা 28 মিনিট। আমরা ট্রেনে আসার পরে মানে বসেছিলাম অনেকক্ষণ, আসলে সময় কাটতেছিল না। আমার বন্ধুরা তখন কার্ড খেলা শুরু করে দিয়েছিল। আমি যদিও পারি না, তাই আমি বসে বসে তাদের অবস্থা দেখতেছিলাম, কে কি করে। কেউ খেলছে, কেউ দাঁড়িয়ে দেখছে, আবার কেউ গান শুনছে। এভাবেই সময় কাটতেছিল। আমরা আসলে অনেকজন ছিলাম, 15-16 জন। বন্ধুদের সাথে হয়তো এটাই আমাদের লাস্ট ট্যুর। আমরা আস্তে আস্তে যখন ব্রাউনবাড়িয়ার কাছাকাছি চলে আসি, মেবি এটা ব্রাউনবাড়ি অংশই ছিল বা শেষ প্রান্তে ছিল, তখনই আমাদের ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে যায় এবং নতুন একটা ইঞ্জিন নিয়ে আসে। অনেকক্ষণ অপেক্ষা করতে হয়, আর এভাবেই আমাদের আসলে সকাল হয়ে যায়। সবাই ততক্ষণে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আমিও খুব সামান্য সময় ঘুমিয়েছিলাম। সকালে একটু চোখ মেলে দেখি যে এত সুন্দর পরিবেশ। আমরা যতই সিলেটের দিকে এগিয়ে যাচ্ছিলাম, ততই দেখতে পেয়েছিলাম পাহাড়, চা বাগান, অনেক সুন্দরভাবে সাজানো। আসলে যখন প্রথমবার যায় সবকিছুই ভালো লাগে, সুন্দর লাগে। আমাদের ট্রেন অলরেডি সিলেট স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছে। ট্রেনের গতি ধীর হয়ে গিয়েছে। আমরা অলরেডি সিলেট স্টেশনে চলে এসেছি। স্টেশনে আসার পর আমরা সবাই একসাথে নামি এবং এখান থেকে আমরা সিদ্ধান্ত নিই যে যেহেতু সকাল হয়ে গিয়েছে, আমরা নাস্তা করি, তারপর আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। আমরা তারপর সিদ্ধান্ত নিই যে আমরা সিলেটের বিখ্যাত রেস্টুরেন্ট পানশির উদ্দেশ্যে যাব। আমরা অবশেষে চলে আসি পানশি রেস্টুরেন্ট, যেটা যাবো। এই যে সবাই দাঁড়ায় আছে, হোটেল কোথায় খুঁজে পাচ্ছি না। এখন এই যে হোটেল বুক করছে নেতা। হোটেল কোন জায়গায়, কোথায়? এই নেতা, হোটেল কোথায়? হ্যাঁ, আবার